2011 বিধানসভা নির্বাচন, 2014 লোকসভা, 2016 আবারও বিধানসভা বা 2019 লোকসভা, 2021 বিধানসভা, 2024 লোকসভা, বারবার সদ্য কয়েক বছরের নাম যদি আপনাদের বলি, তাপসী মণ্ডলকে নিয়ে আলোচনা হচ্ছে। সুমন কাঞ্জিলাল, হলকারী প্রতিহার, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, একের পর এক বিধায়ক, কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে, কেউ বাম ছেড়ে বিজেপিতে, সব মিলিয়ে বছরের পর বছর পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনের হিড়িকটা মূলত দেখা যায় যখন নির্বাচন আসে, সেটা লোকসভা নির্বাচন 2019-এর পর 24-এ বা 2021-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রাককালে অর্থাৎ এপ্রিল মে মাসে নির্বাচন, জানুয়ারিতে হঠাৎ দলবদল। কিন্তু এবার ঘর বাপসি নয়, সরাসরি দল বদলে তাপসী। 2016-এ কংগ্রেস সমর্থিত বাম বিধায়ক ছিলেন হলদিয়ার, 2021-এ বিজেপি বিধায়ক হলেন, আর 2026-এর আগেই 25-এ তাপসী করলেন কি সূচনা। তাপসী মণ্ডলের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ঘটনার পর 24 ঘন্টা অতিক্রান্ত, শোরগোল বাংলা জুড়ে। 26-এর ভোটের আগে 25-এ সূচনা করলেন তাপসী। কিসের? তিনি বলছেন কাজ করতে পারছি না, দলের অন্দরে কোন্দল দ্বন্দ্ব। কিন্তু এই দলবদল, সিপিএম ছেড়ে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূলে, তাপসীর এই দলবদলের পেছনে আর কি নতুন সংকেত মিলছে দেখুন প্রতিবেদন। বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে যখন বিজেপির বিক্ষোভ, তখন তাপসীকে পদ্মফুল থেকে ঘাসফুলে টেনে পূর্ব মেদিনীপুরে নিজেদের জমি শক্ত করার কাজ শুরু করল তৃণমূল। ঘাসফুল শিবিরে যোগ দিয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করলেন হলদিয়ার বিধায়ক। সাফ জানালেন কাজ করতে পারছেন না, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন করার লক্ষ্যেই তৃণমূলে যোগদান। বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি। মানুষের যে আশা, মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন, বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার বিজেপির, কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। এলাকার বেকার যুবকদের, সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে। যে উন্নয়নের ধারা, তাতে যাতে হলদিয়ার উপকার হয়, হলদিয়ার মানুষের উপকার করতে পারি, সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম। তবে এই ছবি কি বঙ্গে নতুন নাকি? বিভিন্ন নির্বাচনের আগে পরে নেতা নেত্রীদের দলবদলের ছবি সামনে এসেছে। কেউ বলেছেন কাজের পরিবেশ নেই, কেউ বা দমবন্ধ হয়ে আসার তত্ত্ব সামনে এনেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বাবুল সুপ্রিয়। বিজেপির টিকিটে লোকসভায় জয়লাভের পরেও দ্বিতীয় দফায় মন্ত্রিত্ব পাননি তিনি। তার কিছুদিনের মধ্যেই দলবদল করে তৃণমূলে যোগদান করেন তিনি, মুখে সেই কাজ করতে না পারার বার্তা। मुझे काम करना है, मैं वर्कहॉलिक, मुझे काम करना है। कहीं पे अगर मेरा काम करने, कहीं पे अगर मुझे काम करने का मौका, उस पे अगर फुल स्टॉप लगा दिया जाए तो मैं वो सहन करने वाला नहीं हूँ। শুধু বাবুল কেন, বিজেপির টিকিটে বিধানসভায় জিতে দলবদল করেছেন একাধিক বিধায়ক। বিজেপি শিবিরকে প্রথম ধাক্কা দিয়েছিলেন দলের বর্ষিয়ান নেতা মুকুল রায়। 2021 সালে বিধানসভার ভোটে হারের বিপর্যয় তখনও কাটিয়ে উঠতে পারেনি বিজেপি। তারই মধ্যে 11 জুন পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে মুকুল যোগদান করেন তৃণমূলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘর ওয়াপসি হয় মুকুলের। মুখে শোনা গিয়েছিল সেই একই কথা। সে তো আমি বলেছি বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। हम तो बीजेपी छोड़ के तृणमूल में आया है और अभी बंगाल में जो स्थिति है, ये स्थिति में कोई बीजेपी में रहेगा नहीं। ওই বছরই 30 আগস্ট তৃণমূলে ফেরেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। 31 আগস্ট বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে তৃণমূলে যোগদান করান তৎকালীন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিশ্বজিৎই আবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি। পরবর্তীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হেরে যান তিনি। 2021-এর 4 সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলা থেকে কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায়কে তৃণমূলে যোগদান করান তৃণমূল মহাসচিব পার্থ। 27 অক্টোবর বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আগের বছর তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী। লোকসভায় পরাজিত হয়ে ফের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। সবার ক্ষেত্রেই সেই কাজ করতে না পারার তত্ত্ব। কিন্তু প্রশ্ন উঠছে, শিয়রে 26-এর বিধানসভা, তার আগে তাপসীর দলবদল কিসের ইঙ্গিত দিচ্ছে? দলীয় নেতৃত্বরাই কি রাজ্য নেতৃত্বকে মানছেন না? বিষয়টি কি আদৌ গুরুত্ব দিচ্ছেন বিজেপির রাজ্য নেতারা?
তাই কি সন্তর্পণে দলের নেতা বিধায়কদের ক্ষোভ মেটাতে ময়দানে আরএসএস? সম্প্রতি উলুবেড়িয়াতে বিজেপির সঙ্গে আরএসএসের যে সমন্বয় বৈঠক হলো, সেখানেও বিজেপির দুর্বল জায়গায় বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছে আরএসএস। এবার কি দলবদল ঠেকাতেও ময়দানে দেখা যাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে? যদিও এই ইস্যুতে বিরোধী দলনেতাকেই কটাক্ষ ছুড়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিরোধী দলনেতার উচিত তার দলের বিধায়কদের একসঙ্গে রাখা। বিরোধী দল নেতা তার দায়িত্ব তার বিধায়কদের একসঙ্গে রেখে দলের কথা বলা, বিরোধী দলনেতার দায়িত্ব পালন করা, কনস্ট্রাকটিভ বিরোধিতা করে বাংলার উন্নয়নেও তার যোগদান করার কথা। কিন্তু আমরা শুধু দেখছি তিনি বাংলার কুৎসা করছেন একদিকে, এবং উল্টো দিকে নিজের দলের বিধায়কদেরও আস্থা অর্জন করতে পারছেন না। পাল্টা তাপসী মণ্ডলকে আক্রমণ শানিয়ে তাকে হারানোর ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অধিকারীকে যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে, ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। সব মিলিয়ে ২৬-এর নির্বাচন যত সামনে আসছে ততই বঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দলবদলের রাজনীতিও কার্যত শুরু। এই পরিস্থিতিতে সমস্ত কোন্দল মিটিয়ে বিজেপি কিভাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। 2024-এর লোকসভা নির্বাচনের পর এই দলবদলের শোরগোলটা কিছুটা শান্ত ছিল, গাড়িটা থমকে ছিল, কিন্তু গতকাল আবার অশান্ত হয়ে পড়ল রাজ্য রাজনীতিতে এই দলবদলের হিড়িক নিয়ে আলোচনায়। তার কারণ অরূপ বিশ্বাস, তার হাত ধরে তৃণমূল ভবনে তাপসী মণ্ডলের তৃণমূল কংগ্রেসে যোগদান, আর কোথা থেকে না হলদিয়া। 2009-এর আগে যে হলদিয়ায় একসময় আলোচনা হতো একমাত্র বাম নেতা লক্ষণ শেঠকে নিয়ে, সেই হলদিয়ায় 2016-তে তাপসী মণ্ডল যখন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসলো, তখন কংগ্রেসের সমর্থন নিয়ে বাম প্রার্থী হয়ে জিতলেন। সেই হলদিয়া, যেখানে হলদিয়া পুরসভায় লক্ষণ শেঠের স্ত্রী ছিলেন পুরপ্রধান, সেখানেও দলবদলের হিড়িক তৈরি হয়েছিল। সেই হলদিয়ার মাটিতে সাংগঠনিক বিজেপির সভাপতি ছিলেন তাপসী মণ্ডল, এবং সেখান থেকে দাঁড়িয়ে তাপসী মণ্ডল বিধায়ক থাকাকালীন এই রাজ্য জুড়ে যেখানে বিজেপির জেলা থেকে শুরু করে সাংগঠনিক জেলা সভাপতি বদল হবে, তাপসী মণ্ডল বিধায়ক থাকাকালীন আর থাকতে পারবেন এমন আঁচ পেয়েছিলেন বলে তার দেয়াল থেকে পর্যন্ত তিনি বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল মুছে ফেলেছেন, এমনটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু সব মিলিয়ে 26-এর ভোটের আগে 2025-এ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে একের পর এক প্রশ্ন উঠছে, এবং বিজেপি এই ভাঙন রুখতে কতটা তৎপর হবে, কতটা গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি মোকাবিলায় বিজেপির ভূমিকা হবে, সেদিকে নজর থাকবে আমাদের। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, এবং এই হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুরের হলদিয়া তমলুক কাঁথি 2 লোকসভা কেন্দ্রর গড় হিসেবে চিহ্নিত ছিল। সেই হলদিয়ার মাটিতে সাংগঠনিক জেলা সভাপতি সঙ্গে বিধায়ক দল বদলে তৃণমূলে গেলেন আর আক্রমণ শানালেন। শুভেন্দু কি বলছেন দেখুন। যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে, ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। খুব স্বাভাবিকভাবেই 2024-এর লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তরের বিধায়ক, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচনে পরাজিত হলেন ঠিকই। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী বিজেপি বিধায়ক ছিলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন। রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন। 3 জনই পরাজিত হলেন, আর 3 জনই বলেছিলেন যে কাজ করতে পারছেন না দলে ছেড়ে, তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। 3 জন পরাজিত হলেন। পরে উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী তারা জিতলেন ঠিকই, আর কিন্তু বক্তব্যের কোনো ফারাক হলো না। তাপসী মণ্ডলও হলদিয়ার বিজেপি বিধায়ক, দল বদলের সময় তার একই কথা। 5 বছর পর তিনি উপলব্ধি করলেন যে বিজেপির অভ্যন্তরে থেকে কাজ করতে পারছেন না। 2016 থেকে 2020 বাম বিধায়ক হয়ে উপলব্ধি করেছিলেন 2020-তে যে বিজেপিতে আসা প্রয়োজন। তার কারণ 2019-এ রাজ্য জুড়ে 42টা লোকসভা কেন্দ্রের মাধ্যমে 19টা লোকসভা কেন্দ্র বিজেপি দখল করেছিল, তাই 2020-তে তাপসী মণ্ডল এসেছিলেন বিজেপিতে। আর এবার তৃণমূলে তার আশায় তার বক্তব্য কি দেখুন। তাপসী মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের।
যোগদানের ছবি আপনারা দেখছেন এবং তাপসীর বক্তব্য কিছুক্ষণের মধ্যেই শোনাবো আপনাদের। এবং এখান থেকে দাঁড়িয়ে সেই ছবি আপনারা দেখালাম সোমবার তৃণমূল ভবনের ছবি, আর তারপর 24 ঘন্টার মধ্যে বিজেপি শিবিরে তৎপরতা। তাপসী মণ্ডল হলদিয়ার বিজেপি বিধায়ক, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর বিজেপি এই পরিস্থিতি মোকাবিলায় কতটা তৎপর হবে তার কারণ বছর ঘুরলেই অর্থাৎ 26-এ আবারও বিধানসভা নির্বাচন রাজ্যে, সেখানে দাঁড়িয়ে বিজেপির এই তৎপরতা। উলুবেড়িয়ায়, হাওড়ার উলুবেড়িয়ায় ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের সঙ্গে আরএসএস সংঘের বৈঠক হয়েছে। এবার সরাসরি বিজেপি নেতৃত্ব সাংগঠনিক জেলা সভাপতিদের নিয়ে এই বৈঠকে বসছে, তার কারণ সাংগঠনিক জেলা সভাপতি রদবদল, নাম ঘোষণা হবে তার আগেই হলদিয়ায় সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপসী মণ্ডল তার দল বদল। সরাসরি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় জানাবেন বিস্তারিত। প্রীতিশ রয়েছেন। প্রীতিশ, এখনো সব মিলিয়ে যদি আমি 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে 2025-এর আজকের 11ই মার্চে এসে দাঁড়াই, তাহলে 2021-এ যেখানে অফিসিয়ালি 77 আসন গোটা রাজ্য জুড়ে বিজেপি পেয়েছিল, সেই আসন সংখ্যা এখন দলবদল, অন্য দলে যাওয়া থেকে শুরু করে 65-তে এসে দাঁড়িয়েছে 12 জন বিধায়ক যারা বিজেপি টিকিটে জয়লাভের পর দল বদলেছেন, দলের সঙ্গে প্রতারণা করেছেন, এমনটা বিশ্বাসঘাতকতা করেছেন, এমনটাই বিজেপির বক্তব্য। কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় 26-এ আবারও নতুন উদ্যমে লড়াইয়ে নামার আগে বিজেপি কি দিক নজরে রাখছে? দেখো, প্রথমে তাপসী মণ্ডলের পরিপ্রেক্ষিতে একটু বলা প্রয়োজন আছে অভিক, কেননা তাপসী মণ্ডল তিনি কিন্তু শুধুমাত্র যে বিজেপির টিকিটে তিনি বিধায়ক হয়েছেন তেমনটা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি বিজেপির তমলুক সাংগঠনিক যে জেলা, সেই সাংগঠনিক জেলা তিনি কিন্তু জেলা সভাপতিও ছিলেন। এবং যেখানে ইতিমধ্যেই মণ্ডল সভাপতির নির্বাচন হয়ে গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের, এবং মণ্ডল সভাপতিদের নামও কার্যত ঘোষণা হয়ে গিয়েছে। এবং এখন শুধু সময়ের অপেক্ষা যে জেলা সভাপতি কারা কারা হচ্ছেন, সেই সমস্ত জেলা সভাপতিদের নামও কিন্তু ঘোষণা, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং তার আগে যেটা দেখতে পাওয়া গেল যে তাপসী মণ্ডল তিনি কিন্তু 2021 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে কার্যত তিনি কিন্তু শুভেন্দু অধিকারী যখন মেদিনীপুরের যে ময়দান, মেদিনীপুরের মাঠ থেকে কার্যত অমিত শাহর হাত ধরে তিনি যখন বিজেপিতে যোগদান করলেন তৃণমূল ছেড়ে, তখন কিন্তু তার সঙ্গে তাপসী মণ্ডলও তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু তিনি বিজেপিতে এসেছিলেন। এবং বিজেপিতে আসার পর তিনি কিন্তু প্রার্থী হন, বিজেপি তাকে প্রার্থী করে, এবং প্রার্থী করার পর তিনি কিন্তু হলদিয়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে তিনি নির্বাচিত হন। এবং শুধুমাত্র নির্বাচিত হওয়া নয়, তারপরে সামগ্রিকভাবে একের পর এক যদি ধাপ দেখো, তাতে করে যে অভিযোগ তাপসী মণ্ডল গতকাল অরূপ বিশ্বাসকে পাশে বসিয়ে তিনি অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে, যে তাকে দলে কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি, বা সামগ্রিক ইদানিং সময় যদি তুমি দেখো, তাতে করে তমলুকের যিনি সাংসদ রয়েছেন অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তার সঙ্গে মনোমালিন্য, সংগঠন নিয়ে একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলোর মাঝেও কিন্তু তাপসী মণ্ডলকে বিশেষ গুরুত্ব দিয়েছিল বিজেপি। কারণ সাংগঠনিক জেলা অর্থাৎ তমলুকের যিনি সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলা তিনি জেলা সভাপতি ছিলেন। এবং একাধিক কমিটি যেগুলো রয়েছে রাজ্য বিজেপির, যারা যে জেলা কমিটি রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজ্যের যে কমিটি রয়েছে, এবং বিভিন্ন যে সেল এবং মোর্চা রয়েছে, সেই সমস্ত একাধিক পদে কিন্তু তিনি আসেন। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তড়িঘড়ি কিন্তু বিজেপির তরফ থেকে, যেটা এখন ড্যামেজ কন্ট্রোল বলা যেতে পারে, কেননা যেহেতু তিনি চলে গিয়েছেন, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন, যেতেই পারেন। এবং 2021 বিধানসভা নির্বাচনের সময় কিন্তু এই দলবদলের যে হিড়িক, সেই দলবদলের হিড়িক যদি তোমাকে একটু বলার চেষ্টা করি সংক্ষেপে অভিক, তাহলে কিন্তু তৎকালীন সময়ে এই রাজ্যের পর্যবেক্ষক ছিলেন কৈলাস বিজয়বর্গী, এবং তার সঙ্গে সঙ্গে অরবিন্দ বেনান, তারা দুজনে ছিলেন। এবং বিজেপিতে তখন ছিলেন অন্যতম যিনি এখন বর্তমানে অসুস্থ, হাসপাতালে ভর্তি, বকুল রায়। তার হাত ধরেই কিন্তু যে যোগদান মেলা, সেটা কিন্তু 2021-এর নির্বাচনের আগে দেখতে পাওয়া গেছিল। চার্টার্ড ফ্লাইটে করে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রবীর ঘোষাল থেকে শুরু করে সমস্ত যারা নেতারা রয়েছেন, তারা কিন্তু চার্টার্ড ফ্লাইটে করে দিল্লিতে গিয়ে অমিত শাহর হাত ধরে তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছিল। এবং এই হিড়িকি কিন্তু আবার ফের আরও একবার দেখতে পাওয়া গেল, এবং সেটাতে বলা যেতে পারে সেই স্ফুলিঙ্গ কিন্তু তৃণমূল শুরু করলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, যেটা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস শুরু করলো, এবং তাপসী মণ্ডলকে তাদের দিকে টেনে নিয়ে তারা কিন্তু প্রমাণ করলো। এবং 2019-এর লোকসভার ফলের পর 2021-এর বিধানসভার আগে যে ছবিটা দেখা গিয়েছিল, সেটা কি রিভার্স হচ্ছে? সেই রিভার্স আটকাতে বিজেপির কি পদক্ষেপ নজর থাকবে? আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। একেবারে আমি সঙ্গে রেখে প্রীতিশকে, তাপসী মণ্ডল তমলুক জেলা সাংগঠনিক সভাপতি, হলদিয়ার বিধায়ক, শুধু বিজেপি বিধায়ক নয়, তার আগে 16 থেকে 21 ছিলেন বামেদের বিধায়ক। সেই তাপসী মণ্ডল হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পেছনে কারণ বলছেন, একই সঙ্গে বিরোধী দলনেতার নামও করছেন। কি বলছেন দেখুন। বিজেপিতে বর্তমানে বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায় তৈরি করছেন আমাদের বিরোধী দলনেতা
সেই সঙ্গে সঙ্গে একটা অজানা আতঙ্কে মানুষ ভুগছে বিভিন্ন জায়গায়। তারই ফলস্বরূপ নানা রকম দুর্ঘটনা ঘটছে। ব্যক্তি যা বলছে তার কথাতেই সব হচ্ছে। সেখানে দলের আর কেউ কোনো রকম তার প্রতিবাদ বা ভালো মন্দ বিচার বিবেচনা করার মতো কেউ নেই। বিজেপির কর্মীরাই এতে ক্ষুব্ধ আছেন, আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন এবং আস্তে আস্তে সেগুলো প্রকাশও পাবে। ভেতরে বলছে অনেকে, তারাও যখন সুযোগ পাবে তারাও বলবে। এই হলদিয়াতে যাতে বিভাজন করে হলদিয়ার সমস্ত মানুষের মধ্যে বিভেদ তৈরি না হয়, যাতে সংঘাত না বাঁধে, তারা যাতে সুস্থভাবে জীবন জীবিকা করতে পারে, তার জন্য আমি মনে করেছি যে রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গী হতে পারলে এই কাজগুলো সুযোগভাবে সফলভাবে করতে পারবো। আমি সরাসরি প্রীতিশের কাছে যাবো, খুব সংক্ষেপে জানবো। প্রীতিশ, 2025-এ তাপসীকে দিয়ে সূচনা হলো, কিন্তু যাতে এটা 26-এর ভোটের আগে মুষল পর্বে না পরিণত হয় তার জন্য বিজেপি নেতৃত্ব কোন কোন দিকে নজর রাখছে এবং স্ক্যানারে কি থাকছে? না দেখো, একদমই বিজেপি কিন্তু সামগ্রিকভাবে এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল যে এই পরিস্থিতি হবে এবং এই পরিস্থিতি হতে চলেছে। কেননা সামনে 2026-এর নির্বাচন রয়েছে এবং এখানে অনেকে টিকিট পাবেন না বা ভাবতে শুরু করেছেন তারা এটা আদৌ টিকিট পাবেন কিনা 2026-এর বিধানসভা নির্বাচনে। এই সমস্ত বিষয়বস্তু ভেবে তারা যে অনেকেই দল ছাড়তে পারেন বা দল ছাড়ার পরিস্থিতি তৈরি হবে এবং দলকে পাল্টা চাপে রাখবে, এই ধরনের পরিস্থিতি যে হবে সেটা কিন্তু বিজেপি তারা ভালো মতো জানে এবং তারা ওয়াকিবহাল। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যেটা বলার প্রয়োজন রয়েছে সংক্ষেপে অভিক, সেটা আমি তোমাকে বলবো। তাপসী মণ্ডল তিনি কিন্তু বিজেপি ছাড়ার পর সামগ্রিকভাবে হলদিয়া টাউনশিপে বিবি ঘোষ যে অডিটোরিয়াম রয়েছে সেখানে আগামী বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে কাদের কাদের ডাকা হয়েছে আমি একটু জানানোর চেষ্টা করব। যেহেতু জেলা সভাপতি ছিলেন তাপসী মণ্ডল, তার জন্য বুথ সভাপতি সহ বুথের যারা কমিটির যারা মেম্বাররা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তাদেরকে ডাকা হয়েছে। শক্তি কেন্দ্র প্রমুখ যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে। মণ্ডল সভাপতি যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে। মণ্ডলের মোর্চার যিনি সভাপতি রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে। এরকম 11 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদেরকে নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আগামী বৃহস্পতিবার এই বৈঠক হবে এবং তার আগে কিন্তু যেটা মনে একেবারে আমাদের নজর রাখতে হবে বৃহস্পতিবারের বৈঠকের দিকে এবং হলদিয়ার হাল ধরার জন্য কাদের উপর দায়িত্ব দেয় বিজেপি নেতৃত্ব, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ প্রীতিশ বন্দ্যোপাধ্যায়কে। তাপসী মণ্ডলের দলবদল এবং সেই দলবদলের পর গোটা রাজ্য জুড়ে বিজেপি স্ক্যানারে থাকছে 2026-এর ভোটের আগে, যাতে নতুন করে আর এই পরিস্থিতি তৈরি না হয়, যাতে অন্তত দলীয় বিধায়ক যারা দলবদলের সম্ভাবনা আশঙ্কা যাদেরকে নিয়ে রয়েছে সেদিকেও স্ক্যানারে থাকছে। সব মিলিয়ে এই পরিস্থিতি নিয়ে আরও অনেক আপডেট নিয়ে 2026-এ বিধানসভা নির্বাচন বছর ঘোরার আগেই নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেলেন তাপসী মণ্ডল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কিন্তু প্রশ্ন উঠছে 2026-এর ভোটের আগে এই দলবদলের হিড়িক যা 2011-র পর আবারও বারবার দেখা গিয়েছে। 2014 লোকসভা হোক, 2016 বিধানসভা হোক বা 2019-এর লোকসভা নির্বাচন, 21-এর বিধানসভা তো বটেই, 24-এর লোকসভাতেও দেখা গিয়েছে বাংলা জুড়ে বহু যারা বিজেপি বিধায়ক সাংসদ তারা দলবদল করেছেন। বাবুল সুপ্রিয় থেকে বিশ্বজিৎ দাস বা কৃষ্ণ কল্যাণী থেকে মুকুটমণি অধিকারী, সুমন কাঞ্জিলাল থেকে তন্ময় ঘোষ, আর এবার তাপসী মণ্ডল। এবং এইখান থেকে প্রশ্ন উঠছে 2026-এর ভোটের আগে আবারও কি যে ছবি বারংবার 2021-এর বিধানসভায় দেখা গিয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত ছিল, 2026-এর বিধানসভা ভোটের আগে সেই তৃণমূল কংগ্রেস কি এবার চাইবে বছর ঘোরার আগেই 25-এই দল বদলে বিজেপি বিধায়ক দলীয় টিকিটে যারা 2021-এ জিতেছেন, বিজেপির বিধায়ক আছেন এখনো পর্যন্ত, তাদের নিজেদের দলে নিয়ে আসার জন্য? এবং তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক, তার ঘটনা তারপরই হাল ধরতে আসরে বিজেপি আরএসএসের সঙ্গে বিজেপি নেতৃত্বের বৈঠক, আর অন্যদিকে বিজেপি জেলা নেতৃত্ব তারা বৈঠকে বসছে রাজ্য নেতৃত্বের সঙ্গে। তার কারণ জেলা সভাপতি ঘোষণা করা হবে, সাংগঠনিক জেলা থেকে বিভিন্ন জেলা সভাপতিদের নতুন নাম সামনে আসবে, বিজেপি রাজ্য সভাপতির নাম সামনে আসবে, কিন্তু আর কি সামনে আসছে এই দলবদলের হিড়িকে সেদিকেই নজর থাকবে। তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচন একদিকে, 11, 16, 21-এর পর চতুর্থবার ক্ষমতায় আসার জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস, আর 2021-এর থেকে শিক্ষা নিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে নতুন কি সমীকরণে বিজেপি আবারও গেরুয়া শিবির লড়াইয়ের ময়দানে নামে সেদিকে নজর থাকবে। কিন্তু তার আগেই এই দল বদল কাজ করতে পারছি না সেই বিষয়কে সামনে রেখে যখন দল বদলের হিড়িক আবারও শুরু হলো এবং তার সূচনা ঘটালেন তাপসীর ঘর ভাবতে কথা বলা যাবে না, তার কারণ তাপসী আগে ছিলেন না তৃণমূলে, বাম বিধায়ক থেকে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূলে, তাপসী এবার
2026-এ যদি হলদিয়ায় তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়ান তাহলে তৃণমূল কংগ্রেসই তাকে হারাবে, এমনটা মন্তব্য বিরোধী দলনেতা করেছেন ঠিকই, কিন্তু হলদিয়ার হাল কার হাতে দেয় বিজেপি ধরতে সেদিকে নজর থাকবে। এবং হলদিয়ার ঘটনায় রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই দলবদলের হিড়িকে কোন কোন নেতা স্ক্যানারে সেদিকে নজর থাকছে, তার কারণ একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক, সেখানে একের পর এক নাম আপনাদের সামনে আনলাম যারা নির্বাচনের লড়াইয়ে ময়দানে নেমে অনেক ক্ষেত্রে পরাজিত হয়েছেন, আবারও ফিরেছেন তৃণমূল কংগ্রেসে। আর এবার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের এই দলবদল, সেই দলবদলের পরিপ্রেক্ষিতে 2026-এর ভোটের আগেই চলতে পাকানো শুরু হয়ে গেল 2025। এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন। ঝন্টুদা, এই ছবি তো নতুন নয়, কিন্তু 2019-এর লোকসভার পর একটা ব্যাপক আকারে দেখা গিয়েছিল 21-এর বিধানসভার আগে সেই ছবিটা, মানে প্রত্যেক দিন আজকে আর কবে এই ছবি, আর এবার 25-এ 26-এর ভোটের আগেই তাপসী মণ্ডলকে দিয়ে সূচনা হলো এই দলবদলের হিড়িকে। তাপসীর হলদিয়াতে বিধায়ককে বাম ছেড়ে বিজেপি তৃণমূল, এটা নতুন করে কোন কোন সম্ভাবনা সামনে নিয়ে আসছে 26-এর ভোটের আগে? না, একটাই সম্ভাবনা খেয়াল করতে হবে, আপনার দল যদি ক্ষমতায় আসতে মরিয়া না হয়, আমি আবার কথাটা বলছি মরিয়া, তাহলে দলের যত অধস্তন বিভিন্ন বিধায়ক তারপরে নেতা তাদের কিন্তু এরকম দল ছুটের প্রভাবটা বাড়বে। খেয়াল করুন, তৃণমূল যদি আনএথিক্যালি কোনো দল ভাঙানোর খেলায় নামে, উল্টো পাশে এটাও তো সত্যি আনএথিক্যালি এই দল ভাঙানোর খেলাতে আরেক অপোনেন্ট অর্থাৎ যিনি যাচ্ছেন তিনিও পা বাড়াচ্ছেন। কারণ আজকের যুগটা আনএথিক্যাল পলিটিক্সের যুগ, সেখানে ক্ষমতায় আলিন্দে থাকতে সবাই চায়। ফলে তারা কিন্তু দেওয়াল লিখন বুঝে ফেলছেন যে রাজ্যের বিজেপি যে জলাগ্রস্ত অবস্থায় আজকে পরিণত হয়েছে, তারা কেউ ক্ষমতায় আসতে চান না। এই ক্ষমতায় না আসতে চাওয়াতে ওদের মধ্যে একটা হতাশা এবং হতাশক্তিকে পাওয়ার সেন্টারে থাকতে শাসক দলের যে মরিয়া প্রাণপণ দল ত্যাগ করার জন্য চাপ, এই চাপটাকে আর উপেক্ষা করতে তারা পারছে না দলে দলে। আমি বলছি আগামীতে যদি উল্লেখযোগ্য কোনো বড় মুখ চলে যায় তাতে অবিশ্বাস করবেন না, কারণ প্রত্যেকে রাজনীতিতে এসেছে কিছু একটা অ্যাসপিরেশন নিয়ে, যে অ্যাসপিরেশনটা ক্ষমতায় না আসতে পারে, রাজ্যের ক্ষমতায় না আসতে ফুলফিল হবে না তারা জানে। ফলে এটাকে রাজ্য বিজেপির ক্ষেত্রে বড় একটা শিক্ষণীয় পাঠ, যে এখানে আনৈতিকাল মিছিল এগুলো না করে পাওয়ারে কি করে আসা যায়, পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষমতায় কি করে আসা যায় সেটা নিয়ে কাজ করুক। তা না হলে এই দল ছুটে কিন্তু উজাড় করে তৃণমূলের দিকে চলে যাবে, এটা আটকাতে পারবে না। এটা প্রথম শর্ত, এবং এই শর্তটাই কিন্তু রাজ্যের বিজেপি দিতে পারছে না। একেবারে অনেক ধন্যবাদ ঝন্টু বড়াইক, যেমন জানালেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক, আমাদের নজর থাকবে। তবে হলদিয়ার ঘটনার পর রাজ্য জুড়ে বিজেপি সংগঠনের নেতৃত্ব হাল ধরার জন্য কোন কোন নতুন পন্থানের নজর থাকবে। 2026-এর আগে 2025-এ যে ঘটনা তাপসীকে দিয়ে শুরু হলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন কি সমীকরণ, নতুন কি কৌশল দেখা যায় রাজনৈতিক দলগুলির মধ্যে, নজর থাকবে।